মমতা বন্দ্যোপাধ্যায়ের চুপ করে থাকাই এই টলিউড ইন্ডাস্ট্রিতে বা যে কোনো সংস্কৃতি জগতের যে কোনো বিভাগে, সেটা যাত্রা হোক, থিয়েটার হোক, গান হোক, সর্বনাশটা করে দিয়েছে। আমায় গাড়ি বাড়ি বেচতে হয়েছে, সেই নিয়ে বহু মানুষ মজা করেছিলেন। যেহেতু আমি নিজে ইন্ডাস্ট্রির কিছু বিষয় একটু আধটু জানি, যে কোনো কারণেই হোক, তো আপনার সঙ্গেও আমার খুব একটা কম দিনের বন্ধুত্ব নয়। বন্ধু কথাটা পরমব্রতর ক্ষেত্রে খাটে, এবং পরমব্রতই জি 24 ঘন্টাতে একটি ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে আপনাকে নিয়েও বেশ কিছু মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের ক্লিপিংসও আমাদের কাছে রয়েছে, যেখানে আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, আপনার অবস্থান, সেই অবস্থান নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন। এই বিগত বছরগুলোতে বন্ধু হিসেবে পরমব্রতকে আপনি পেয়েছিলেন? ব্যক্তি রুদ্রনীল পেয়েছিল? না না, বহুজনকেই পাইনি। আমার বা আমাদের অনেকে যখন কাজ অবরুদ্ধ হয়ে গেছে, আমায় গাড়ি বাড়ি বেচতে হয়েছে, সেই নিয়ে বহু মানুষ মজা করেছিলেন। প্রায় খেতে না পাওয়ার অবস্থা, বাইরে তো বলতে পারা যায় না। লড়াইয়ের মাঠটা তো ছেড়ে যায়নি। ভারতীয় জনতা পার্টির যে যে কর্মীরা এই যন্ত্রণাটাকে পেরিয়েছেন, তারা কিন্তু বুঝতে পারবেন যেটা কত কঠিন একটা লড়াই। শুধু আমি নয়, এরম অনেকেই এই লড়াই লড়েছেন, এবং কারা কারা কাছে থেকেও চিনতে পারেননি, কারা কাছে থেকেও অনেক কথা বলেছেন, খারাপ কথা, দল সম্পর্কে, ভারতীয় জনতা পার্টির আবেগ সম্পর্কে না জেনে ভুল বলেছেন, বিভিন্ন ব্যক্তি সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন। সমস্ত কিছু আমাদের মনে আছে, কেউ কিচ্ছু ভুলেনি। তো তাই কে বা কারা অবস্থান পরিবর্তন করছেন বা সাফাই দেওয়ার চেষ্টা করছেন, আমরা সবাই সবটা বুঝি। কিন্তু বিভিন্ন দায়িত্বের না একটা করে পর্দা থাকে। যেমন সরকার নির্দেশিত মিটিংয়ে আমরা কেউই ঠিক করতে পারি না যে কে আসবেন আর কে আসবেন না, কে কোথায় বসবেন আর বসবেন না, কি কথা তিনি বলবেন আর বলবেন না, কেউই করতে পারেন না যখন সরকার নির্দেশিত হয়। এবং প্রথম থেকেই সম্মানীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার সেই বার্তা তারা দিয়েছেন। এবং যদি খেয়াল করে দেখেন যে যাদের হাতে ক্রমাগত অত্যাচারিত হয়েছে, আমাদের ৩২১-এর ওপরে মানুষের প্রাণ গেছে, অগণিত মানুষের জীবন জীবিকা গেছে, মান ইজ্জত গেছে, ঘর বাড়ি গেছে, কাজ গেছে, তাদেরকে যাতে সংযমী হয়ে তারা থাকেন, এত দিনের ঘৃণা, অপমান, অত্যাচার, মানুষ তো সবাই, তার জন্য একমাত্র ভারতীয় জনতা পার্টি তারা বার্তা দিয়েছেন। হ্যাঁ, হঠাৎ করে রাতারাতি ফলাফল বেরোবার পর দুপুরবেলা যারা ঝায় বাংলা বলে চেঁচাচ্ছিল, হঠাৎ করে সন্ধেবেলা 6টা থেকে গেরুয়া আবির কিনে মাথায় পট্টি বেঁধে তারাই যখন নিজেদের তৃণমূলীদের মারছে, মেরে বাজারে খবর করার চেষ্টা করছে যে দেখুন বিজেপি ভয় দেখাবার চেষ্টা করছে। আমি ধন্যবাদ জানাই মিডিয়াকে, প্রত্যেকটি মিডিয়াকে এবং মানুষজনদের যারা রাজনীতি করেন না, নাগরিক এই পশ্চিমবঙ্গের, তারা কিন্তু ভিডিও তুলে তুলে জানিয়ে দিয়েছিলেন। প্রত্যেকটি নিউজ মাধ্যম তাদের এই সজাগ সতর্কতা। এবং খুব ইন্টারেস্টিং ওয়েতে ভারতীয় জনতা পার্টি, যারা কখনোই প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, কারণ এই গুজব, এই মিথ্যে বাম, কংগ্রেস, তৃণমূল তো নাগাড়ে করে গেছে। তো যাই হোক, এসেছেন, বলেছেন, চলে গেছেন। বন্ধুত্বের মানে কেমন বা কি, আজ কি বলবো, কাল কি বলবো না, কাল কার কি উপলব্ধি হবে, এটা মানুষ বিচার করবেন এবং মানুষ রিয়্যাক্ট করবেন, সেখানে আমরা কেউ কিচ্ছু বলতে পারি না। না, কিন্তু যে কথাটি তিনি বলেছেন যে তার সন্তানের কথা ভেবে
তার মুখের দিকে তাকিয়ে তিনি দাঁতে দাঁত চেপে মুখ বন্ধ করে সমস্ত কিছু সহ্য করেছিলেন। কিন্তু এইবার ইলেকশনের আগেও দেখা গিয়েছে যে তিনি প্রচার করেছেন, অ্যাক্টিভলি প্রচার করেছেন। শুধু তাই নয়, 21-এর একটি স্ক্রিনশট, যে স্ক্রিনশট ভাইরাল হয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং তার রগড়ানি দেওয়া হোক, সেই বিষয়ে আপনার মন্তব্য কী? দেখুন, নানাবিধ বক্তব্য যখন কারুর থেকে আসে, তার আভ্যন্তরীণ ভেতরের কি চাপ কি তাপ সেগুলো তো মানুষ জানতে পারেন না। বাহ্যিক জায়গা থেকে তিনি ঠিক কি বলছেন সেটাই অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, আমরা দেখেছি এই স্বরূপ বিশ্বাসদের বিরুদ্ধে যে আন্দোলন, অভয়া তিলোত্তমার মর্মান্তিক কাণ্ডের সময় যা টলিউডে চলছিল, সেখানে অনেকের মতোই পরমব্রত সেই আন্দোলনে স্বরূপ বিশ্বাসদের বিরুদ্ধে কোর্টে গিয়েছিল এবং মামলা করেছিল। তার কারণ কি জানি না। আবার তারপর কারণটা ডেফিনেটলি ছিল যে যে অত্যাচার চলছে সেখান থেকে সবকটা গিল্ড মানে বিভাগের মানুষই মুক্ত হচ্ছেন। সেদিনের বৈঠকে পরমব্রত তো এসেছিলেন হচ্ছে ডিরেক্টরস গিল্ডের অংশ হিসাবে, যে কেউ আসতে পারেন, তিনিও এসেছেন। কিন্তু তার একটা সময় লড়াইটা ছিল হচ্ছে এই স্বরূপবাবুদের বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে, যে অন্যায় প্রতিটি পরিচালক যারা গর্বের সঙ্গে মাথা উঁচু করে এই ফিল্ম ইন্ডাস্ট্রি, এই সংস্কৃতি জগৎকে ভারতবর্ষের কাছে, বিশ্বের কাছেও কিন্তু কড়া নেড়ে দিয়ে এসছেন তাদের কাজের মাধ্যমে। আমাদের যারা টেকনিশিয়ান, শিল্পী, সবাইকে একত্র করে তাদেরও মাথা ঝোঁকাতে বাধ্য হয়েছিল। প্রচুর প্রযোজক তাদেরও মাথা ঝোঁকাতে বাধ্য হয়েছিল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের চুপ করে থাকাই এই টলিউড ইন্ডাস্ট্রিতে বা যে কোনো সংস্কৃতি জগতের যে কোনো বিভাগে, সেটা যাত্রা হোক, থিয়েটার হোক, গান হোক, সর্বনাশটা করে দিয়েছে। তো টলিউডে ঠিক সেভাবেই যারা এই সর্বনাশটা করতেন, মমতা বন্দ্যোপাধ্যায় জেনেও চুপ করে থাকতেন। তিনি নবান্নে এই যে মিটিং ডেকে যে চিত্রনাট্যটা করতেন, মানে তা দিয়ে যদি ওনাকে চিত্রনাট্য লিখতে দেওয়া হতো, ভালো ভালো গল্পের সিনেমা অনায়াসেই বানাতে পারতেন।